এই লাল বৃত্তে ১০০ জন মানুষ দাঁড়িয়ে আছে, যারা শেষ পর্যন্ত থাকবে তারা ৫ কোটি টাকা পাবে। প্রতিদিন এই বৃত্ত ছোট হতে থাকবে, আর কেউ যদি এই বৃত্তের রেখা স্পর্শ করে সে বাদ পড়ে যাবে। সবাই এই চ্যালেঞ্জে নিজের কাজ নিয়ে এসেছে এবং ছেড়ে দিয়েছে। কেউ ১ সপ্তাহ টিকেছে, কেউ ১ মাস। একজন কাকা বললেন যে তিনি ৬ মাস টিকতে পারবেন। একটি ছেলে বলল যে সে এটির থেকে টাকা উপার্জন করবে। সবাই খুব রেগে গেল। চ্যালেঞ্জ শুরু হলো, কিন্তু তারপরেই একটি ছেলে ভয় পেয়ে বেরিয়ে গেল। ১০০ জনের জন্য এটি টিকে থাকা কঠিন। তার সততা দেখে জিমি তাকে একটি নতুন গাড়ি পুরস্কার দিল। সবাই অবাক হয়ে দেখল যে হেরে যাওয়া ব্যক্তিও পুরস্কার পেতে পারে। তারপর আরও কিছু লোক বেরিয়ে গেল। এরপর তাদেরও আলাদা পুরস্কার ও টাকা দেওয়া হলো। এখন জিমি সবাইকে রাতের জন্য খাবার ও স্লিপিং ব্যাগ দিল। প্রথম দিনে ৪ জন বাকি থাকলো। দ্বিতীয় দিনে বৃত্তটি ৫০ সেমি ছোট হয়ে গেল, কিন্তু তেমন কোনো পার্থক্য ছিল না। তাই সবাইকে পাথর কাগজ কাচি খেলতে বলা হলো। যে হেরে গেল সে সঙ্গে সঙ্গে বাদ পড়ে গেল। এখন আরও ১৯ জন বাকি আছে। তৃতীয় দিনে বৃত্তটি ১ মিটারেরও ছোট হয়ে গেল। আরও কিছু লোক বেরিয়ে গেল। কেউ কেউ ভুলে রেখা স্পর্শ করে ফেলল। চতুর্থ দিনে ৬০ জন বাকি ছিল। বৃত্তটি আবার ৯০ সেমি ছোট হয়ে গেল, কিন্তু জিমি ঘোষণা করল যে বেরিয়ে যাবে সে ২ লক্ষ টাকা পাবে। কিছু মানুষ লোভে বেরিয়ে গেল। এখন মাত্র ৪ জন বাকি ছিল। পঞ্চম দিনে সবাই খুব ক্লান্ত হয়ে পড়ল। এখন জিমি আবার বৃত্তটি ছোট করে দিল। আরও কিছু লোক বেরিয়ে গেল। সপ্তম দিনে মাত্র ৪৯ জন বাকি থাকলো। এখন জিমি একটি কাজ দিল। সবাইকে মাটি স্পর্শ না করে টায়ারের সাহায্যে গাড়ি স্পর্শ করতে হবে। যে স্পর্শ করল সে ব্যর্থ হলো, কিন্তু একটি ছেলে টায়ারের উপর দাঁড়িয়ে অন্যদের ধাক্কা দিল। তারপর ভুলে একটি ছেলে বেরিয়ে গেল, কিন্তু জিমি তাকেও ৫ লক্ষ টাকা দিল। অন্যরা টায়ার স্পর্শ করল এবং ছেলেটি গাড়ি স্পর্শ করল, আর সে গাড়িটি জিতে নিল। অষ্টম দিনে ৩২ জন বাকি থাকলো। বৃত্তটি এখন ৪ ভাগে বিভক্ত হলো এবং সবাইকে তাদের জামার রং অনুযায়ী রাখা হলো। নবম দিনে জিমি একটি প্রস্তাব দিল, যে এখন বেরিয়ে যাবে সে ৫ লক্ষ টাকা পাবে। ষষ্ঠ দিনে ১২ জন বেরিয়ে গেল। এখন ২০ জন বাকি আছে। একাদশ দিনে সবাইকে একটি ছোট কার্পেটের উপর দাঁড়াতে হলো। এবার জিমি বলল, দশম দিনে ১০ লক্ষ টাকা বাকি ছিল। এখন মাত্র ১৬ জন বাকি আছে। একাদশ দিনে একটি ছোট কার্পেট বাকি ছিল। এখন দাঁড়ানোর মাত্র একটিই জায়গা ছিল। জিমি বলল, এখন যে বেরিয়ে যাবে সে ১০ লক্ষ টাকা পাবে। আরও কয়েকজন একই লোভে বেরিয়ে গেল। এখন মাত্র ১০ জন বাকি আছে, যারা ৫ কোটি টাকা জেতার জন্য লড়বে।